রাজবাড়ী জেলার মধ্যে থাকে আর আবাসনে ঘুরতে যাই নাই এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, তাই না? আজকে সম্পূর্ণ ব্লগটা থাকছে আবাসন নিয়ে। চলেন ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজা। আজকে আমরা সবাই বিকালের দিকে বের হইছিলাম আবাসনে যাওয়ার জন্য। আবাসন যে এত সুন্দর একটা জায়গা সেটা আমি ক্যামেরাতে কোনোভাবেই বোঝাইতে পারবো না। যারা আবাসনে গেছেন তারা এখন অনেকে এসে বলতে পারেন যে আবাসনে কি এমন আছে, কিন্তু আমার কাছে মনে হয় আবাসনে আছে সুন্দর একটা প্রকৃতি, যেখানে গেলে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। রাজবাড়ী জেলার মধ্যে যদি অন্যতম সুন্দর একটা জায়গার কথা বলি, আমি বলবো আবাসন সব থেকে সুন্দর একটা জায়গা, যেখানে গেলে আপনার মন কোনো কারণ ছাড়াই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা রাস্তা যেটা দেখলেই মনটা একদম ভরে যায়। আমার প্রতি বছর একবারই আবাসনে যাওয়া হয়, সেটা হচ্ছে বর্ষার সময়, যখন অনেক বেশি পানি হয়। বর্ষার সময় আবাসন তার নিজস্ব সৌন্দর্যটা ফিরে পায়। রাজবাড়িতে বাসা আর আবাসনে যায় নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, তাই না? আবাসনে চলে আসার পরে আমরা ভ্যান থেকে নেমে চলে যাচ্ছিলাম নৌকার দিকে। বাসা থেকে প্ল্যান করে আসছিলাম এবার গিয়ে নৌকায় উঠবো, কিন্তু আমি সাঁতার পারি না। সাঁতার পারি না তো কি হয়েছে, নৌকায় তো আমাকে উঠতেই হবে। আর নৌকায় যদি আপনি না ওঠেন তাহলে আবাসনের কোনো সৌন্দর্যই আপনি বুঝতে পারবেন না। নৌকা ঠিক করার আগে আপনাদেরকে অবশ্যই ভালো মতো দামাদামি করে উঠতে হবে। তারা অনেক বেশি দাম চায়। আমাদেরকে বলা হয়েছিল 30 মিনিটের মতো ঘোরাবো 350 টাকা, আমরা 30 মিনিটে ঘুরছি মাত্র 100 টাকা দিয়ে। আমি আসার আগে সবার কাছে যতটুকু শুনছিলাম সবাই বলছে এবার নাকি অনেক বেশি পানি হয়েছে, কিন্তু যাওয়ার পরে দেখলাম প্রতি বছর যেমন পানি হয় তেমনই পানি হয়েছে। অনেক বেশি যে পানি হয়েছে তা কিন্তু না। আমরা যেহেতু বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, এই কারণে সূর্য মামা একদম আমাদের দিকে তাকাই ছিল। আমি বলবো আবাসনে আসলে আপনারা অবশ্যই নৌকাতে ওঠার চেষ্টা করবেন। যদি নৌকাতে না ওঠেন তাহলে আবাসন আপনাদের কাছে হয়তো তেমন একটা ভালোই লাগবে না। নৌকাতে বসে বসে সবকিছু একটু একটু করে ভিডিও করছিলাম। আসলে নৌকাতে বসার পরে সবকিছু দেখতেই অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। দূরে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম ভেসাল, এটা দিয়ে হচ্ছে মাছ ধরা হয়। এখানে হয়তো অনেক মাছ আছে, মাছ ধরা হয়, এই কারণেই ভেসালটা পাতা। পানি দেখলে তো পা একটু ভিজাইতেই হবে, আর আমার পা ভিজানো দেখে ইনায়া শুরু করছে কান্নাকাটি। 30 মিনিটের মতো ঘোরা শেষ হলে আমরা চলে আসি নৌকা থেকে রাস্তার দিকে। আমি নতুন একটা বোরকা পরে গেছিলাম, যার কারণে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর করে বাসা থেকে হিজাব পরে গেছি, যাইতে যাইতে আমার হিজাব একদমই নষ্ট হয়ে গেছে। আপনি যদি আবাসনে আসার পরে নৌকায় না চড়েন তাহলে এই রাস্তা দিয়ে ঘুরেই আপনাকে চলে যেতে হবে। তখন মনে হবে আবাসনে তো আসলেই কিছু নাই, রাস্তা দিয়ে ঘুরেই তো চলে আসে। চারপাশটা দেখতে এত বেশি সুন্দর, রাস্তা দিয়ে ঘুরলেও তো আমার কাছে মনটা একদম ভালো হয়ে যায়। এই যে রাস্তার পাশেই সব নৌকাগুলা রাখা হয়েছিল, আর এখান থেকেই নৌকাতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি একটা ঝালমুড়ির দোকানে। আমার কাছে মনে হয় যে আবাসনে যে কিছু খাওয়া আর টাকা নষ্ট করার সমান। আমি এর আগেও আবাসনে অনেকবার আসছি, এসে চটপটি ফুচকা এই সব কিছুই খাওয়া হয়েছে। পার্সোনালি আমার কাছে এই জায়গার কোনো খাবারই তেমন একটা ভালো লাগে নাই কখনো, যার কারণে এবার আমরা কিছুই খাই নাই, শুধু ঝালমুড়িটাই খাওয়া হয়েছিল। যদিও ঝালমুড়িটা আমি নিজে খাই নাই, আমার বাসার সবাই খাইছিল। বিকালের দিকে এখানে অনেক মানুষ আসে, মানে ভিড়ে তো আপনি পা দিতে পারবেন না। আমি বলবো শুক্রবারে কখনোই আবাসনে আসবেন না, আবাসনে শুক্রবারের দিন অনেক ভিড় হয়। যাই হোক, তারপরে আমরা বাসায় চলে আসি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।